गुड मर्निंग बंधुरा सकाले सबाइके एटाके तोमरा अनेकेई चेनो देखो एटाके कुआश बोले। तो आज के अनेके अनेक भावे माछ खेयेछो। तो कुआश दिए माछ खेये देखो जे कुआशगुलो एरकम टुकरो टुकरो करे आगे प्रथमे बानिये निते होबे। तो संगे थाको और पुरो भिडियोटा देखते थाको। कुआशटा ना एकटा आठार मतो बेरोय, एजोन्नो माछखान दिए केटे जल दिए राख माने जले भिजिए राखले ठीक हय। तो देखो एखाने माछगुलो हलुद लवण माखिए रेखेछि धुए, और एखाने आलू और कुआशटाकेও केटे निয়েছি, आदा लंका रेखेछि। এখন গ্যাসটা জ্বালিয়ে নেব। তো কড়াইটার মধ্যে এখন হচ্ছে তেল দিয়ে দিচ্ছি, মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো দেখো মাছগুলো আমার সুন্দর ভাজা হয়ে গেছে। এখন যে মাথাটা ছিল এগুলোকে তুলে নিচ্ছি। তো মাছগুলো সব নামিয়ে নিয়েছি, ফোড়নে দিচ্ছি গোটা তেজপাতা, গোটা জিরে, কেটে রাখা আলু পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে দেবো লবণ। এখানে মশলা পেস্ট করার জন্য কাঁচা লঙ্কা, জিরে, আর জিরের মধ্যে দিয়ে দিচ্ছি রাঁধুনি। এটাকে একটু পেস্ট করে নেব, এটাকে ততক্ষণে ভাজা ভাজা হতে থাকবে। দেখো কি সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখো এখানে মশলাটাকে আমি পেস্ট করে নিয়েছি। এখানে নিয়েছি আদা, রাঁধুনি, জিরে বাটা, লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা। তো পেস্ট করা হয়ে গেছে। আর এদিকে দেখো কুয়াশ আলুটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে। তোমরা চাইলে একটু আগেও ভেজে নিতে পারো। আর দেখো এখন হলুদ দিয়ে দিলাম। এখন হলুদ দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে পেস্ট করে রেখেছি মশলাটা, আদা, জিরা, লঙ্কা, রাঁধুনি দিয়ে দিলাম। সবসময় কিন্তু এক ঘেরামো মাছের ঝোল একভাবে খেতে ভালো লাগে না বন্ধুরা, একটু অন্যরকম করে খেলে কিন্তু বেশ ভালো লাগে। তো এরকম একটু রাঁধুনি দিয়ে করবে, দেখবে অবশ্যই ভালো লাগবে। তো মাছের রেসিপিটা এইভাবে একবার ট্রাই করবে, দেখবে সবাই পছন্দ করবে। দিয়ে দিচ্ছি একটু হালকা লঙ্কার গুঁড়ো, একটু খালি কালারটা আসার জন্য। তো তোমরা চাইলে এর মধ্যে একটা টমেটো অ্যাডজাস্ট করতে পারো। আজকে আমার টমেটো নেই বলে দিতে পারছি না আর কি। তো চাইলে টমেটোটা দিলে কি হয়, তরকারিটার মধ্যে কালারটা তো আসবেই, আর অবশ্যই তিতা ভাবটা, যতই মশলা কষানো হোক না কেন তিতা ভাবটা লাগে না। তো দেখো মশলাটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন এর মধ্যে জল অ্যাডজাস্ট করবো, পরিমাণ মতো ঝোল, যে মাখা মাখা খাবে অবশ্যই মাখা মাখা দেবে, আর যারা একটু ঝোল খেতে চাও অবশ্যই ঝোল দিতে পারো। তো সুন্দরভাবে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন জল দিয়ে দিচ্ছি। কাশি হচ্ছে। তো দেখো এখানে আমি ধনেপাতাগুলো ধুয়ে রেখেছি, কটা মাছের এখানে রাখি পরে দেব। আর এই কটা এখন দিয়ে দিলাম, সুন্দর করে ভালো করে সেন্টটা সুন্দর বেরোবে জন্য। আর দেখো কুয়াশগুলো কি সুন্দর গলে একাই নরম হয়ে গেছে একদম, কষাতে কষাতে আর ভাজতে ভাজতে। তো বন্ধুরা কুয়াশ কিন্তু অনেক জায়গাতে পাওয়া যায় না, কিন্তু তোমরা যদি অবশ্যই আমাদের জলপাইগুড়ি ঝোলটা পুরো টকবক করে ফুটে গেছে। এখন এই যে মাছগুলো ছেড়ে দেওয়া, সঙ্গে ধনে পাতাটা ছিল সেটাও দিয়ে দেবো। তো ঝোলটা আমার পুরো হয়ে গেছে দেখো, এখন নামিয়ে নেব। তো এখন ঝোলটাকে ঢেলে নেব। তো দেখো ঝোলটা পুরো একদম নামিয়ে নিয়েছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা যদি নতুন হয় সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটু অন্যরকমভাবে এইভাবে একটু খেয়ে দেখবে মাছের ঝোল, আশা করি সবার ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর প্রিয়াঙ্কা সুইটস কিচেন থেকে, প্রিয়াঙ্কার তরফ থেকে রইলো অনেক অনেক ভালোবাসা। বাই, টাটা।